আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রধান সহকারী হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মাহফুজ আলম উরফে মাহফুজ আব্দুল্লাহ নামক এক যুবক। কে এই যুবক? তাকে নিয়ে ব্যাপক আলোচনা, ব্যাপক পর্যালোচনা, বিভিন্ন কথাবার্তা কিন্তু হচ্ছে। ধারণা করা হয় বাংলাদেশে যেই দীর্ঘ ১৬ বছরের স্বৈরতন্ত্র, ১৬ বছরের শেখ হাসিনার ফেসিজমের অবসান ঘটিয়ে তাকে হটিয়ে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্ব দিয়েছে তাকে হটানোর জন্য পুরা আন্দোলনের মাস্টার মাইন্ড এবং ভিতর থেকে যে বুদ্ধি পরামর্শ এবং সবকিছুকে সমন্বয় করেছেন, যাকে বলা হয় সমন্বয়কদের সমন্বয়ক, তিনি হচ্ছেন মাহফুজ আব্দুল্লাহ। তার যদি পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন এবং তার কিছু সমসাময়িক আলোচনা ভাইরাল হয়েছে গণপরিসর নামে একটা ব্যানারের, তিনি তার যে রাষ্ট্রচিন্তা, তিনি কিভাবে বাংলাদেশকে দেখেন এবং কিভাবে বাংলাদেশটাকে গড়তে চান, যে বাঙালিবাদ আছে এটাকে নিয়ে তিনি কিন্তু তার যেই ভিতরের আলোচনা, ভিতরের চিন্তা ভাবনা, ভিতরের তত্ত্ব এগুলো কিন্তু শেয়ার করেছেন। আদতে তিনি মূলত তার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার স্টুডেন্ট। ছোটবেলা থেকে তিনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি তামিরুল মিল্লাতে এইচএসসি দিয়েছেন এবং 2015-16 সেশনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং তার যারা সহপাঠী রয়েছেন তাদের থেকে কিছু যদি আমরা মানে মিডিয়ার মাধ্যমে যে খবরগুলো পেয়েছি, তিনি ওই সময়কাল থেকে একটু গুরুগম্ভীর ছিল, পুকুর পাড়ে বসে থাকতেন, নিজের মতো করে পড়াশোনা করতেন, প্রচুর পড়াশোনা করতেন। বিশেষ করে রাজনীতি নিয়ে তার অনেক আগ্রহ ছিল, বিভিন্ন দর্শন, বিভিন্ন রাষ্ট্রের যেই মৌলিক কাঠামোগুলো এগুলো নিয়ে তিনি আলোচনা করতে পছন্দ করতেন। এর প্রেক্ষিতেই এই যে মাহফুজ আলম অথবা মাহফুজ আব্দুল্লাহ, তিনি তার মতের কিছু মানুষকে একত্রিত করেছেন। তার মধ্যে আমরা বর্তমানে জানি যে আমাদের নাহিদ সাহেব, যিনি এই সরকারের কিন্তু উপদেষ্টাদের মধ্যে অন্যতম। তারপরে আরও যারা আছে, সার্জিস থেকে শুরু করে তাদের যে প্রধান সমন্বয়ক যারা আছে, তাদের আধ্যাত্মিক গুরু হিসাবে কিন্তু এই মাহফুজ আব্দুল্লাহকে বলা হয়। বিশেষ করে এই যে তারা যে ছাত্র আন্দোলন, এই বয়সে যেই বাংলাদেশের রূপরেখা, এই বড় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটালো, বিশেষ করে আন্দোলনের যে ধাপগুলো আছে, এক একটা নাম যদি আপনারা শোনেন অবাক হবেন। বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো আন্দোলনে এত সুন্দর, এত ক্রিয়েটিভ কিন্তু আন্দোলনের নামগুলো হয়নি। বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু ঢাকা, এই যে এত সুন্দর সুন্দর নামগুলো, এগুলো কিন্তু টোটালি মাহফুজ আব্দুল্লাহ, ওনার কাজ, ওনার মাথা থেকে এসেছে এবং টোটাল এই সমন্বয়কদের কিন্তু উনি কিন্তু সমন্বয় করেছেন। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে আরেকটা বিষয় বিরল। আমরা জানি যে কোনো আন্দোলন, যে কোনো বিষয়ে আহ্বায়ক যিনি থাকে তার অধীনে মূলত আন্দোলনগুলো বেগবান হয়। এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, এখানে একটা নতুন নাম কিন্তু যুক্ত হয়েছে, সেটা কিন্তু সমন্বয়ক। সমন্বয়ক নামটা কিন্তু ছিল না। তো আরো নানাবিধ কিন্তু এখানে আলোচনা আছে। মাস্টার মাইন্ড, এটার পিছনে কিন্তু মাহফুজ আব্দুল্লাহ উনি ছিলেন। তো সবচেয়ে আমার যে বিষয়টা অবাক লেগেছে, যাকে মাহফুজ আব্দুল্লাহকে ঢাকা ভার্সিটি তার সহপাঠী ওইভাবে তিনি পরিচিত ছিলেন না, কোনো বিষয় নিয়ে অনেক তার ওইভাবে ইয়েও ছিল না, কিন্তু তাদের যেই সমমনা যেই মানুষরা রয়েছে, নাহিদ থেকে শুরু করে সার্জিস, আরও যারা আছে, প্রত্যেকে কিন্তু নিয়মিত তারা কিন্তু বিভিন্ন আলোচনা পর্যালোচনার অনুষ্ঠান করত, নিজেদের মধ্যে ভাব আদান প্রদান করত, তারা রাষ্ট্রকে কিভাবে দেখতে চায়, কিভাবে মূলত কোন মতানৈক্য, ইতিহাসে কোন বিপ্লবগুলো ঘটেছে, এগুলার তাদের কার কার কি দৃষ্টিভঙ্গি, প্রত্যেকের পর্যালোচনা, এই বিষয়গুলো কিন্তু তারা প্রচুর পড়াশোনা করেছেন। এবং বিশেষ করে নাহিদ ভাই থেকে শুরু করে তাদের যে পূর্বের ভিডিওগুলো আমরা দেখতে পাই, এক একটা তত্ত্ব নিয়ে, এক একটা বৈজ্ঞানিক গবেষণা নিয়ে তারা কিন্তু নিজস্ব মতামত দিয়েছে। তার মানে এখানে যেটা ফুটে উঠলো, তারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার আগে তারা কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করেছে। তারা বিভিন্ন রাষ্ট্র সম্পর্কে গবেষণা করেছে, বিভিন্ন নীতি নির্ধারক যারা ছিল, বিপ্লবী যারা নেতা ছিল, তাদের কর্ম পরিকল্পনা, তাদের কার্যবিধি, এগুলো নিয়ে কিন্তু তারা প্রচুর পড়াশোনা করেছে। এবং এখন বর্তমানে যেটা মনে হচ্ছে, মাহফুজ আব্দুল্লাহর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান পরামর্শদাতা হিসাবে যুক্ত হওয়ার যেই আগের যেই প্রেক্ষাপটটা, তারা কিন্তু টোটালি একটা ছক এঁকে নিয়েছিল।
কোন ধাপের পর ধাপ, তাদের কিন্তু চূড়ান্ত এই ফ্যাসিজমের আপনার টোটালি পতন ঘটানোই মূলত লক্ষ্য উদ্দেশ্য ছিল, এখন বোঝা যাচ্ছে। কিন্তু এই যে যে সুন্দর সুসংগঠিত আন্দোলন বা এক দফা, যেটা হচ্ছে সরকারকে হটানো, এটা কিন্তু তারা অনেক আগ থেকে পরিকল্পনা করেছে। তো সবকিছু মিলিয়ে এটার মূল উদ্দেশ্য, যেটা আমিও নিজেও ইন্সপায়ার হয়েছে তাদের থেকে, পড়াশোনার বিকল্প নেই। আপনার যদি একটা বিপ্লব ঘটাইতে হয়, একটা কোনো সিস্টেমকে পরিবর্তন করতে হয়, একটা সমাজের যেই মন্দ দিকগুলো আছে এগুলোকে ভালো দিকে কনভার্ট করতে হয়, আপনাকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনার সাথে 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 নিজে জানার সাথে সাথে আপনার যারা সমমনা মানুষ আছে, আপনি যেই বিষয়টা ভাবেন, নিজের মধ্যে লালন করেন, এই কিছু বিষয়কে মানে কিছু মানুষকে আপনার কিন্তু একত্রিত করতে হবে, কিছু মানুষকে নিয়ে বসতে হবে। এমন কিছু সমমনা মানুষদের একসাথে করে সংঘবদ্ধ করে আপনি যদি কোনো একটা বড় টার্গেট নেন, বড় কোনো প্ল্যান নেন, সেটা 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, যে কোনো হোক, তাহলে কিন্তু এটা আপনি সহজেই সফল হবেন। তার মানে আমি আজকের আলোচনার মাধ্যমে দুইটা বিষয় আপনাদেরকে ইঙ্গিত দিতে চাচ্ছি। এক নাম্বার, আপনি যদি বিশ্বকে পরিবর্তন করতে চান, আপনার দেশ সমাজকে পরিবর্তন করতে চান এবং কোনো একটা বিষয়কে প্রভাব বিস্তার করতে চান, তাহলে কিন্তু আপনার প্রচুর পড়াশোনা করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনার রিসার্চ থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি এই পড়াশোনাটা নিজের মধ্যে রাখলেই হবে না, আপনি যে মনোভাবনা, আপনার যে চিন্তা চেতনা, আপনার যে দর্শন, সেম দর্শনের আল্লাহ তাআলা কিন্তু অনেক মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এমন মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের মধ্যে শেয়ার করে মোটামুটি একটা টিম তৈরি করে আপনারা যে কোনো বিষয় যদি, যে কোনো বড় থেকে বড় বিষয় যদি বিপ্লব ঘটাতে চান, কোনো একটা পরিবর্তন করতে চান, এটা কিন্তু সম্ভব। বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এখন থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ের আলোচনা, পর্যালোচনা, আমার মতামত এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।